আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ পবিত্র মাহে রমজানের দশম রোজা রেখে সকলকে জানাই সাদর সম্ভাষণ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। এর মূল কারণ আমরা যেন দুনিয়ার বুকে তাকওয়াবান বান্দা হতে পারি। সম্মানিত সুধী, আজকের দিনের টিপস হল, আপনার আমার প্রতিটা মানুষের এক একটি করে দিন আসে। এই দিনগুলোকে আমরা কয়েকটি খণ্ডে বিভক্ত করে নিতে পারি এবং এই সময়গুলোকে, যে সময়ে কোনো কাজ থাকবে না, লেখাপড়া নেই, অথবা নামাজের সময় নয়, অথবা বাসাবাড়ির কোনো কাজের সময় নয়, অবসর সময়, এই সময়গুলোতে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন দোয়া দরুদ আমরা যেন শিক্ষা অর্জন করতে পারি। নিজে যেটা জানি না সেটা অন্যের কাছে জানার জন্য চেষ্টা করি। যদি আপনি কারো অসুস্থতার খবর পান, সঙ্গে সঙ্গে তাকে দেখতে যান, অথবা আমরা দেখতে যাই, তাকে কিছু সময়, কিছু সঙ্গ দেওয়া আমাদের একান্তভাবে জরুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিন, অসুস্থ রোগীকে দেখতে যান, আর যদি কোনো দাস থাকে সেই দাসকে মুক্ত করে দিন। সম্মানিত সুধী, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো আদম সন্তান ঈমানের সাথে, ইহতিসাবের সাথে যদি পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেরা চিন্তা করি যে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলো হলো কি না। আমরা রোজা রেখে যে কাজগুলো আমার জন্য করা শোচনীয় ছিল না, সেই কাজটা কি হয়েছে? যদি হয়ে থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, তওবা ইস্তিগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তিগফার অবশ্যই কবুল করে থাকেন। বিশেষ করে আসরের নামাজের পরে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে পুত পবিত্র হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করা এবং ইহকাল ত্যাগ করার তৌফিক দান করুন। Al Iqra TV